হ্যালো ফ্রেন্ডস, কিচেন ফ্লেভার জালিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের রেসিপি হলো পনির দো পেঁয়াজা ধাবা স্টাইলে। দেখতে হলে আমার পাশে থাকো, আমার ব্লগে নজর রাখো, আমার রেসিপি দেখতে থাকো। আমি শুরু করছি, কী রেসিপি করছি তোমরা দেখো। আচ্ছা, কী কী লাগছে আমি বলে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। আচ্ছা, পেঁয়াজ এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা আমি প্রথমে দেব। আদা রসুন পেস্ট করে নিয়েছি, লাগবে গোটা গরম মশলা, বাটার, পেঁয়াজের পাপড়ি, সোমবারে লাগবে জিরা, তেজপাতা, মশলা, আর বাটার দিয়ে পুরো ভাজাটা হবে পনির আর পেঁয়াজ। কিভাবে কি পদ্ধতিতে করছি তোমরা দেখতে থাকো। আর এদিকে লাগবে টক দই, আর লাগছে ফ্রেশ ক্রিম, আর কাসুরি মেথি। যেহেতু এটা ধাবার স্টাইলে হচ্ছে, রান্নার স্টাইলটা একটু অন্যরকমই হবে। আর লাগছে ধনে পাতা কুচি, টমেটো কুচি। তোমরা দেখতে থাকো। তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা সাদা তেলে হবে। সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পনির আর পেঁয়াজের পাতাটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি বাটার। পনিরটা দিয়ে দিলাম, কিন্তু পনিরটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি একদম আগুনটা একদম অল্প করে নিয়েছি। এটা ভাজা হতে থাকুক। দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, চিনি দিয়ে দিচ্ছি, কালারটা আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ টক দইয়ের মধ্যে। টক দইটা আগেই জল দিয়ে আমার ফেটানো ছিল। জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল হওয়ার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, এটাকে আমি একটু মিক্সড করে নিচ্ছি।
এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর টক দইটা কিন্তু খুব টক হলে হবে না, একটু টকটা কম লাগবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। বয়েল করা জল দিয়ে দিচ্ছি। কষানোর জন্য। এবার আমি একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি পনির আর পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। এটা ধাবা স্টাইলে করলাম। এবার আমি দিয়ে দেব কাসুরি মেথি পরিমাণ অনুযায়ী। যতটুকু পরিমাণ পনির ততটুকুই দিতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। সামান্য একটু জল দিয়ে দেব। এটা খুব একটা পাতলা হবে না, এটা মাখো মাখো হবে। ভাতের থেকে বেশি ভালো লাগবে রুটি লুচি পরোটা যেটা দিয়ে খাও। ভাতের সাথে খুব একটা ভালো না লাগলেও লাগবে, কিন্তু অ্যাকচুয়াল এই জিনিসটা রুটি লুচি পরোটার সাথেই যায়। আর একটু হয়ে আসুক, আমি সার্ভ করে নিচ্ছি। আমি সার্ভ করে নিচ্ছি। তো আজকের এই ধাবা স্টাইলের পনির দো পেঁয়াজা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব দুটোই করবে, সেটা তো বলার আর কিছু নেই, এটা প্রত্যেক দিনের কথা। আর আমার নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো এবং একটু কমেন্টে কিছু জানিও, তাহলে আমার ভালো লাগবে, মনের জোরটা পাবো। কারণ রান্নাটা তো খুব মন দিয়ে করি। এবার ভালো মন্দ তো তার মধ্যে তোমরা বিচার করতে পারো। তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর নতুন নতুন রান্না করার জন্য যারা সাবস্ক্রাইব করোনি রান্না দেখার জন্য, তারা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা রান্না দেখতে পারবে। আমি চেষ্টা করব তোমাদের ভালো ভালো রান্না দেখানোর। আমাকে অনেক দূর তোমরা এগিয়ে নিয়ে গেছো, আসো আরও পাশে থাকো, এভাবে আমাকে এগিয়ে নিয়ে যাও। আমার ভালো কোনটা খারাপ কোনটা একটু কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আজকের এই রান্নাটা তোমরা রুটি লুচি এই ধরনের রান্না করে, রুটি লুচি পরোটার সাথে রান্না করে খাবে, দেখবে ভালো লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে রান্নাটা কী দিয়ে খেলে ভালো লাগে। যাই হোক,
ছোটদের প্রণাম ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, এই কথা বলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। আমার চ্যানেল দেখার জন্য চ্যানেলে চোখ রাখো, নতুন নতুন রেসিপি দেখতে থাকো। টাটা, বাই বাই।